আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটি স্টেশনে, যেটির নাম খেমাশুলি। খেমাশুলি তো আপনারা জানেন, খেমাশুলি আর সারদিয়া স্টেশনের দুটির মাঝে কি হয়েছিল 2010 সালে সেই ভয়ানক ঘটনা ঘটেছিল, যেখানে জ্ঞানেশ্বর এক্সপ্রেস দুর্ঘটনা হয়েছিল, যেটি হয়েছিল খেমাশুলি আর সারদিয়া স্টেশন দুটির মাঝে। অনেকে জ্ঞানেশ্বর এক্সপ্রেসের ভিডিও করেছে দিনের বেলা, সবাই বলছে ওখানে নাকি ভূতের আর্তনাদ শোনা যায়, এরকম ব্লা ব্লা অনেক কিছু শোনা যায়। তো সেটা তাদের অনেকের ভিডিও আমি দেখেছি। তো আমি ভাবলাম এখানে যাওয়া যাক রাতে, এখানে কেমন হয় বা কোনো ভূত আছে কি না সেটাই আপনাদের দেখাবো আজকে এই ভিডিওতে। চলুন তাহলে আমার সাথে জ্ঞানেশ্বর এক্সপ্রেসের ওখানে রাতের ভিডিও দেখতে। আমরা রয়েছি 3 জন, আমার সাথে রয়েছে বন্ধু। হাই, এর নাম, তোমার নাম বলো। অনি। এর নাম অনি। আর একজন রয়েছে, একে তো আপনার চেনে নি, ফেমাস বয় অর্পণ মিস্ত্রি। তো আমরা এই সবাই মিলে যাচ্ছি জ্ঞানেশ্বর এক্সপ্রেসের ওখানে রাতের বেলার ভিডিও দেখাতে আপনাদের। আমি কিন্তু এই স্টেশন থেকে বেরিয়ে এই লাইন দিয়ে হেঁটে যেতে হবে, মানে লাইনের পাশ দিয়ে যেতে হবে। মেইনলি লাইন দিয়ে আপনারা কেউ যাবেন না, কারণ যখন তখন ট্রেন চলে আসতে পারে, আর এখানে কিন্তু ট্রেন খুব স্পিডে যায়। এদিকে লাইন রয়েছে, এখানে রাস্তা রয়েছে, তো এই দিক দিয়ে আমরা চলে যাব একদম সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যেখানে ভেঙেছিল সেইখানটায়। আর সাথে নিয়ে নিয়েছি, এখানে রয়েছে মুড়ি আর হচ্ছে চানাচুর, আর ওরা আসছে বিস্কিট নিয়ে। তো আমাদের রাতের খাবার হচ্ছে এটাই, মুড়ি চানাচুর আর বিস্কিট। আজকে ভিডিওটা কিন্তু একটু থ্রিলিং হতে চলেছে, বেশ আমাদেরও ভয় লাগছে বলবো না, বাট একটু অন্যরকম লাগছে। দেখি ওখানটায় গিয়ে কি হয়। আমরা কিন্তু হেঁটে চলেছি লাল মাটি রাস্তা দিয়ে, মানে এইখানে পুরুলিয়া আর মেদিনীপুরে এই পুরো জায়গাটাই মোটামুটি লাল মাটি। তো সেই রাস্তা দিয়ে পাশে ট্রেন লাইনের পাশ দিয়ে আমরা হেঁটে যাব। আর এই দেখুন সামনে 2 জন ভদ্রলোক যাচ্ছে হেঁটে, আমাকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আর এই যে সাইডে এখানটায় কিন্তু WBSETCL এর সোলারের একটা প্রজেক্ট আছে, খুব বড় প্রজেক্ট এটা। এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হতে চললো, আর সাইড দিয়ে যাচ্ছে মালগাড়ি। এরকমই কিন্তু 28শে মে আরেকটি মালগাড়ি সেই জ্ঞানেশ্বর এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল। মালগাড়ি এই রাস্তায় ভূত আছে কিনা জানি না, কিন্তু এখানে কিন্তু হাতি আছে। হাতি কিন্তু যখন তখন চলে আসে এই রাস্তা দিয়ে, সেরকমটাই বললেন গ্রামের একজন দাদা। তো আমরা এই হাতি আসছে কিনা সেটাও চারিদিকে লক্ষ্য রাখছি। এখন অন্ধকার হয়ে আসছে, দেখুন চারিদিকে মোটামুটি অন্ধকার হয়ে আসছে। আমাদের ওখানে যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। আমি হেঁটেই চলেছি, অনেকটাই হাঁটা হয়ে গেছে, মোটামুটি 70% হেঁটে নিয়েছি, আরও 30%-এর মতো বাকি। আর আমার দুদিকে দেখুন, এই দিক ওই দিক সব দিকেই রয়েছে জঙ্গল, আর মাঝখানে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সাইডে রয়েছে রেল লাইন, বুঝতেই পারছেন এখানটায় একটু চাপেরই আছে। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখে এখানে এক্সপ্লোর করতে আসবেন রাতের দিকে, তারা কিন্তু একটু সাবধান, আর একা আসবেন না। মোটামুটি ধরুন আপনার গ্রুপে যদি 2-3 জন বন্ধু থাকে তাদেরকে নিয়ে আসবেন, না হলে এই জায়গায় ঘটতে পারে অনেক বিপদ। প্রায় 5 কিলোমিটার হেঁটে চলে এসেছি একদম সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরীর যেখানে ট্রেনের বগিগুলো পড়ে রয়েছে সেখানটায়। একটু আগেই আমার পিছনের দিকে রয়েছে একটি রেলের গেট, তার থেকে একটু এগিয়ে গিয়েই কিন্তু এই বগিগুলো পড়ে রয়েছে। দেখুন আমরা সবাই মিলে যাচ্ছি, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে এক্সপ্রেসের বগিগুলি, আর সামনেও রয়েছে। আজকে কিন্তু সন্ধ্যার সময় এখানে থাকবো আর দেখাবো যে আপনাদের কোনো ভূতের ব্যাপার আছে কিনা। দেখুন দুদিকেই, এই দিকে জঙ্গল আর এই দিকে তো গভীর জঙ্গল, মানে বেশ ভয় লাগছে এখনই, কিন্তু ভূতের ভয় কিনা অন্য কিছুর ভয় সেটা বুঝতে পারছি না, বাট একটু গাটা কেমন লাগছে। এই 15 বছর পরেও এখানে কি সত্যিই কি কোনো ভূতের কান্নার আওয়াজ শোনা যায় বা লোকেদের আর্তনাদ শোনা যায়? আমার এই ভিডিওতে পুরোটাই আপনারা দেখতে পাবেন। এইখানটায় চলে এসেছি, এই দিকে বগিগুলো পড়ে রয়েছে রেল লাইনের ওপারটায়, আর এই পাশটায় কিন্তু রেল লাইনের বগিগুলো পড়ে রয়েছে। বেশ সন্ধ্যা হয়ে এসছে, আর এটা কিন্তু পুরো জঙ্গল এলাকা। এইখানটায় বগিগুলো রয়েছে, কিভাবে পড়ে রয়েছে দেখুন, মানে এখানটায়
আসা যায় না সন্ধ্যার সময়, আমরা তাও এসছি। চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রেলের এই স্প্রিংগুলো। এই দিকে এটা তো ঢোকা যাবে না, ভিতরটা কি আছে, ভিতরটা কিন্তু বেশ অন্ধকার আছে। সেই দিনের মতো যেরকম মালগাড়ি এসে ধাক্কা দিয়েছিল জ্ঞানেশ্বর এক্সপ্রেসকে, সেরকমই কিন্তু একটা মালগাড়ি এখন যাচ্ছে দেখুন রেল লাইন দিয়ে। মানে এরকম রাতে, সেই দিন রাতে, সেই রাত 1:30টার সময় এরকম একটি মালগাড়ি ধাক্কা দিয়েছিল জ্ঞানেশ্বর এক্সপ্রেসকে, আর সেটি এখন পড়ে রয়েছে ওই পাশটায়। দেখুন ওই পাশটায় পড়ে রয়েছে, এই দিকটায় পড়ে রয়েছে, এই দিকটায় বগিগুলো রয়েছে। আমি বগির মধ্যে উঠে আপনাদের দেখাচ্ছি যে আদৌ মাথা ঝিমঝিম করে কিনা। ভেঙে চুরে একদম পুরো দুমড়ে মুচড়ে গেছে, যা তা ভয়ঙ্কর ব্যাপার এখানে। দেখুন বন্ধুরা, এইখানটায় কিন্তু রেলের ইঞ্জিন, মেইন ইঞ্জিনগুলো দেখুন একদম মানে ভেঙে চুরে পড়ে রয়েছে। মানে কেমন ভাঙা ভেঙেছে দেখুন। রেল ইঞ্জিনগুলো এতটা দুমড়ে মুচড়ে গেছে, তাহলে বুঝুন যেখানে মানুষগুলোর কি অবস্থা হয়েছিল। পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এই পুরো জায়গাটায় পড়েছিল। আর দেখুন আমার এই দিকে কোনো দূর দূরান্তে কোনো গ্রাম নেই, আর এই পাশটায় কোনো গ্রাম নেই। মানে মানুষের আর্তনাদ কিন্তু খুব তাড়াতাড়ি শুনতে পায়নি এখানকার গ্রামের লোকেরা। যখন শুনতে পেয়েছিল তখন অনেকটাই দেরি হয়ে গেছিল। আর নিহত হয়েছিল প্রায় 140 থেকে 150 জন লোক, আর আহত হয়েছিল 200রও বেশি। এটা কিন্তু গভর্নমেন্টের খাতায় দেওয়া, কিন্তু যদি আপনি নর্মালি বিনা গভর্নমেন্টের খাতা দেখতে চান তাহলে অনেক হয়তো মারা গেছিলো আর অনেক হয়তো আহত হয়েছিল। মানে জায়গাটা কিন্তু পুরো ফাঁকা জায়গা। এই জায়গায় কিন্তু আমরা থাকতে চলেছি সন্ধ্যার সময় বা রাতে। মানে একটা অন্য একটা ভুতুরে ব্যাপার। এখানে আসলেই সবাই ভয় পায়, বলে এখানে নাকি ভূত আছে, এখানে নাকি ভূতের আর্তনাদ শোনা যায়, বা এখানে নাকি সেই যারা মারা গেছিলেন তাদের নাকি কান্নার আওয়াজ নাকি এখনও শোনা যায়। আমি কিন্তু এখনও শুনতে পাচ্ছি না, বাট সন্ধ্যার সময় হয়তো শোনা যাবে। আর দেখুন এইখানটায় পুরো মেইন যে ট্রান্সফরমারগুলো, দেখুন ট্রান্সফরমারগুলো কেমনভাবে ভেঙেছে। এটা কিন্তু ট্রান্সফরমার, পুরো এটার মাধ্যমেই কিন্তু কারেন্ট নিয়ে রেলগাড়িটা চালানো হয়। দেখুন পেন্টোগ্রাফ রয়েছে, পেন্টোগ্রাফ দিয়েই কিন্তু কারেন্টের সাথে মানে রেল লাইনের তারের সাথে কিন্তু কানেক্টেড থাকে পেন্টোগ্রাফ দিয়ে। আর দেখুন এইটাই কিন্তু ওয়াগান, লেখা রয়েছে 23117। মানে এই বগিটা কিন্তু ওই সামনের দিকটায় পুরো দুমড়ে মুচড়ে গেছে, আর এটাও কিন্তু সেই একই অবস্থা, পুরো সব কিছু ভেঙে চুরে একাকার কাণ্ড হয়ে গেছে। আর এইগুলো কিন্তু এখনো এখানে পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। এখানে কিন্তু একটা লোহাও কিন্তু এখানে লোকজন বা যারা ধরুন এই চুরি করে বিক্রি ফিক্রি করে তারা কিন্তু চুরি করেনি। কেন? ভয়ে, যে এখানে কিন্তু সত্যি হয়তো শোনা যায় তাদের আর্তনাদ। হয়তো তারা যদি এখানে চুরি করে তাদের কিন্তু জীবন হতে পারে খুব দুর্বিষহ। তার জন্য কিন্তু এখানে কেউ কিন্তু একটা পিন অব্দি কেউ চুরি করেনি। এটা কিন্তু লোহার, সেটা পড়ে রয়েছে মনে হয় পুরো দিয়াশলাইয়ের বাক্সের মতো পড়ে রয়েছে উল্টে। মানে এইভাবেই কিন্তু পড়েছিল তখন সেই রাতে, রাত 1টা থেকে 1:30টার মধ্যে। এখানে কিন্তু যেই জায়গাটা দেখে আমার এখন ভয় লাগছে, আর যখন মেইন এই দুর্ঘটনাটা হয়েছিল তখন এখানে লোকজন কতটা কান্না করেছিল বলুন তো, কতটা চিৎকার করেছিল, কিন্তু এখানের কেউ শুনতে পায়নি। না আছে কাছাকাছি কোনো গ্রাম, না আছে কাছাকাছি কোনো ঘর, তার জন্য কেউ শুনতে পায়নি। হয়তো ওখানে যে একটা রয়েছে রেলগেট, রেলগেটের কেউ হয়তো ফার্স্টে শুনতে পেয়েছিল ওর কান্না, তারপরে সে জানিয়েছে সবাইকে। আর এসছে ঝাঁকে ঝাঁকে গ্রামের মানুষ যারা এই ট্রেনে ছিলেন তাদের সাহায্য করেছে অনেকে। এখানের থেকে চলে গেছে কাছাকাছি যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে নিয়ে গেছে সবাইকে। জানি না তখন কেমন ব্যবস্থা ছিল। আর তখন কিন্তু আমাদের রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, যিনি এখন ওয়েস্ট বেঙ্গলের সিএম। দেখতে পাচ্ছেন চারিদিকে, দুদিকেই সব দিকে রয়েছে রেলের বগিগুলো ছিন্ন বিচ্ছিন্নভাবে পড়ে। খুব ভয়ানক অবস্থা হয়েছিল সেদিন রাতে 28শে মে 2010 রাত 1:30 সময়। এই ভয়ানক জায়গায়, ভয়ানক সিচুয়েশানে সন্ধ্যা হতে চলল, পুরো লাইট কিন্তু চলে গেছে। এর মধ্যে আমরা রয়েছি 3 জনে এইখানটায়। বেশ ভয় ভয় লাগছে, সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে, বেশি ভয় লাগছে। তো এবার যাব লাইনের ওই পাটটায়, দেখতে পাচ্ছেন ওইখানে, ওইদিকে যাব। লাইট নিয়ে এসেছি, আপনাদের পুরো ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে
এখান থেকে এই পাশটা দিয়ে রেল লাইন ওই পাশে যাবো। এই দিকে কিন্তু বগিগুলো পুরো উল্টেভাবে পড়ে রয়েছে, একদম উল্টে গেছে, সবগুলো উল্টোভাবে পড়ে রয়েছে। দেখুন আগে দেখুন পুরো উল্টে রয়েছে পুরো জায়গাটা। রাতে ঢোকাটা খুব রিস্কের। দেখতে পাচ্ছেন পুরো পাদানিগুলো উল্টে রয়েছে। আর এইগুলো দেখুন রাতে কেমন ভয়াবহ দৃশ্য লাগে এখানে। মানে দিনের বেলায় দেখেছেন, রাতের বেলায় কেমন লাগে সেটা হয়তো আপনারা এখনো দেখেননি কেউ। দেখুন এই দিকটায় একদম ভেঙে চুরে গেছে। এটা কিন্তু স্লিপার ক্লাসের বগি, মেইনলি স্লিপার ক্লাস আর জেনারেল বগিটাই বেশি ধ্বংস হয়েছিল, আর এমনি নর্মাল ওইদিকে বগিগুলোকে সেরকম কিছু হয়নি। এই দেখুন ওয়াশরুমের সেই জায়গা, এখানটাও দেখুন কেমন অবস্থা। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা, আমরা কয়েকজন রয়েছি শুধু এখানে। এটা কত নম্বর কোচ সেটা বোঝা যাচ্ছে না, বাট দেখুন কেমন ভাঙা ভেঙেছে। আর এই দিকটায় রয়েছে অনেকগুলো, যে বগিগুলো এখানটায় দেখুন উল্টে পড়ে রয়েছে। বেশ ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এখানে পুরো এই দুদিকে। আর এইদিকে দেখুন এখন তো অন্ধকার, পুরো যেদিকে তাকাবেন সেদিকে অন্ধকার অন্ধকার। আর এখন একটু চাঁদনি রাত, তার জন্য আলো রয়েছে মোটামুটি, একটু হালকা হালকা আলো, দেখুন হালকা হালকা আলো, কিন্তু মেইন অন্ধকার কিন্তু রয়েছে। আর এখানে কাটা ফাটা দিয়ে রেখেছে সব জায়গায়। বগি কিন্তু এই দিক ওই দিক করে পড়ে রয়েছে, দেখেছেন কেমন চাকাগুলো পড়ে রয়েছে, মানে এত বড় বড় চাকা। এই দেখুন এটা কিন্তু সেই, এইটাই কি গ্যাস কাটার দিয়ে কেটেছিল, দেখুন এটাই গ্যাস কাটার দিয়ে কেটে বের করে হয়েছিল। এটা স্লিপার ক্লাস কত নম্বর বগি ছিল, এটাই কি 7 নম্বর বগি, ক নম্বর বগি সেটা দেখা যাচ্ছে না। আমি ভিতরটা উঠে দেখাচ্ছি আপনাদের। এই জায়গা কেমন পরিত্যক্ত ভাবে পড়ে রয়েছে। এইখানটা আসলে উঠলে কিন্তু কেমন একটা গাছ ছমছম করছে। দেখুন এইদিক ওইদিক সব দিকে গাছগাছালি সব, কারণ 15 বছর আগে হয়েছিল না, সব দিকে কিন্তু গাছ হয়ে গেছে। এখানে বেশ মনে হচ্ছে ভুতুরে ব্যাপার। আর এখানে উঠলেও কিন্তু গা একটা ছমছম ব্যাপার রয়েছে। দেখুন এইদিকে গাছ ভিতরে চলে এসছে, দেখতে পাচ্ছেন। এই সেই জামা কাপড় হয়তো যারা মারা গেছিলেন তাদের কারো এখনো পড়ে রয়েছে। এখান থেকে কেউ কিন্তু একটা মানে পিন অবধি কেউ তোলেনি, ভয়ানক ব্যাপার। দেখুন এই দিক থেকে বাইরে বেরোনো যায়, এটা একদম বাইরে। আর এই পাশটায় দেখুন পুরো বগি আর একটা পড়ে রয়েছে। চল এইটাই একটু উঠি। এই সেই বগি দেখুন, দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার, অন্ধকারের মধ্যে আমরা 3 জন রয়েছি এই বগিতে। আর বগিটা ইনক্লাইন, তার জন্য মাথাটা এখানে ঝিমঝিম করে। কেমন ঝিমঝিম করছে না, কেমন একটা কাত হয়ে রয়েছে, তার জন্য করছে, তাই তো। দেখুন একদম কাত হয়ে রয়েছে এইখানটায়, দেখতে পাচ্ছেন পুরো ইনক্লাইন্ড হয়ে রয়েছে। পুরো জায়গাটা কিন্তু পুড়ে গেছে, মানে এখানে পোড়ার মতো হয়ে গেছে। বেশ রং ফং সব উঠে গেছে, এখানে দেখুন পুড়ে গেছে, তার জন্য এখানে কেমন একটা ভিতরে তার ফার সব বেরিয়ে এসছে, সব ভেঙে চুরে রয়েছে। আমাদের এখন কিন্তু রাত বাজে 8:30। এই 8:30টার সময় আমরা এখানটায় রয়েছি, কেমন ভুতুরে ব্যাপার এইখানটায়। যেখানে ইনক্লাইন সবাই বলে এখানটায় ভূত আছে, আর এইখানটায় কিন্তু আমরা রয়েছি রাতে। এরকম সাহস কিন্তু কেউ দেখাতে পারবে না। এই সেই হয়তো চটি, যে চটি হয়তো কোনো মায়ের ছিল, যিনি আর নেই আজকে। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা বেশ একটা ঝিমঝিম ঝিমঝিম ব্যাপার। মাথা ঘুরছে আমার, ভুতুরে কিনা জানি না, বাট আমার মাথা এখনো ঘুরছে। পড়ে যাচ্ছি তো,
এই আস্তে আস্তে আসবে, পড়ে যাবো কিন্তু। দেখুন এখান দিয়ে হাঁটা চলা খুব রিস্কে, পড়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। আসার সময় তো প্রবলেম হচ্ছিল না, বাট এখন তো বেশি রিস্ক মনে হচ্ছে ভাই, ভয় লাগছে কিন্তু। কাত হয়ে রয়েছে তার জন্য বলো। দেখুন বন্ধু কিন্তু একদম কাত হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন পায়ের ব্যাপারটা দেখুন, আর ইনক্লাইনটা দেখুন, পুরো এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা কিন্তু এই ইনক্লাইন ভাবে দাঁড়িয়ে রয়েছি। আর এইখানে আপনাদের দেখাচ্ছি এই বগিটা, যেখানে মানে সবাই ভয় পায় আসতে দিনের বেলা, আর আমরা রয়েছি রাতের বেলা এখানে। তাহলে বুঝতে পারছেন আমরা আপনাদের এই ভিডিও দেখানোর জন্য কত কিছু করি। এটার জন্য তো একটা লাইক আমাদের প্রাপ্য। অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা এই রাতের এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগলো। রাতে কিন্তু এই ট্রেন চলে গেল, এটা ইঞ্জিন গেল না মালগাড়ি যাচ্ছে। কোথাও কিন্তু কোনো লোক নেই, সব দিকে অন্ধকার। আর এই রাতে আমরা হেঁটে চলেছি, দেখতে পাচ্ছেন পুরো ভেঙে চুরে রয়েছে। মানে এইখান দিয়ে দিনে এসেছিলাম, এইখান দিয়ে রাতে কেমন লাগছে বলুন তো, বেশ ভয়ের ব্যাপার। এই আসো আসো, এই এখন প্রায় রাত 10টা। এই 10টার সময় আমরা রয়েছি এই অভিশপ্ত জ্ঞানেশ্বরীর এখানে। আমাদের গা ছমছম করছে, ভয় ভয় লাগছে। কোনো দিকে কোনো লোক নেই, যেমন সেদিন ছিল না লোক, আজকেও কিন্তু কোনো লোক নেই। যদি আমাদের কিছু হয়ে যায় দেখার কেউ নেই। তো ভিডিওটা আর বড় করবো না বেশি, আমরা এখান থেকে চলে যাব, কারণ এরপরে হয়তো ভুতুরে কোনো ব্যাপার হবে না, কিন্তু এখানে কিন্তু আসতে পারে হাতি। এখানে হাতির খুব উপদ্রব আছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।